এক পবিত্র নারী কষ্ট করে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের আব্রু, নিজের সম্মান, নিজের সম্ভ্রম রক্ষা করছে এমন এক পবিত্রা সতী সাধ্বী নারীর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম লিত্তাইয়িবিন, পবিত্র পুরুষ মিলাই দেব। ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, আল্লাহ বলেন যেই পুরুষ, যেই যুবক, যেই ছেলে নিজের চরিত্র পবিত্র রাখছে, এই সমাজের সবাই অশ্লীলতায় ডুবে গেছে, এর ভিতর দিয়ে যে কষ্ট করে নিজের যৌবন ঠিক রাখছে, হিম্মত করে নিজেকে হেফাজত করছে, লজ্জাস্থান মনের চাহিদা কামনা বাসনাকে দমায়া কষ্ট করে হেফাজত করছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লিত্তাইয়িবাত, তার জন্য একজন পবিত্র জীবন সঙ্গিনী দিয়ে দেব। মিলে যাবে, মিলে যাবে। এজন্য যার ভুল হয়েছে সে তওবা করে, তওবা করি, ছেড়ে দেই, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ এই গুনাহ বদ অভ্যাস ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাই, আমার ভবিষ্যৎ আপনি শেষ করে দিয়েন না, আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েন। আমি ওই কথাটা বলতেছিলাম, আমি এক মনীষীর কাছে এটা শুনেছি, মনীষীর কথা, বিবাহের পূর্বের প্রেম অবৈধ সম্পর্ক এমনই হয়, তখন কোনো ভুল ধরা খায় না, কিন্তু এই অবৈধ প্রেম যখন বিবাহে করা, তখন আর কোনো কিছু আর সঠিক ধরা খায় না, সবই ভুল। ওই যে ওইটা দেন না পরে 6 মাসে আর কি হেতে কয় সবই ভুল। এখন এতদিন 8 বছরে কেউ কারো ভুল ধরে নাই, এখন যখন বিবাহ হয়ে গেছে অন সবই ভুল, এই তো কয় হেতেরটা ভুল, এই তো কয় হেতেরটা ভুল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার চরম সুন্দর একটা কথা বলছে, দেখেন দারুণ কথা, শেষ কথা। আল্লাহ বলেন যারা পবিত্র জীবন রাখছে তাদের স্ত্রী মিলবে পবিত্র, যারা পবিত্র মেয়ে যারা জীবনটাকে পবিত্র রাখছে চরিত্র, আল্লাহ বলে তাদের স্বামী মিলবে পবিত্র। আর এই পবিত্র জীবন রক্ষা করতে গিয়ে অনেক কথা হজম করতে হয়েছে বুজুর্গ, আরে বাপরে চিনি নাম রে, হ্যাঁ আমি দেখতাম না কয়দিন কত কথা শুনছে, কত মন্দ তিরস্কার টিটকারি শুনছে। আল্লাহ বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আমার এই পবিত্র নারী পবিত্র পুরুষ তারা এই অসৎ এবং মন্দরা যা বলেছে তার থেকে নিজে পবিত্র মুক্ত নিরাপদ এমন মানুষগুলোর জন্য আমি ওয়াদা দিচ্ছি লাহুম মাগফিরাতুন, বিবাহের উত্তম নারীও মিলবে, বিবাহের উত্তম স্বামীও মিলবে, সাথে সাথে আমার মাগফিরাতও মিলবে। সুবহানাল্লাহ ওয়া রিজকুন কারীম।